السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. উপস্থিত আমার পাশে বসে থাকা আমার শিক্ষক মহাশয় ও আমার সামনে বসে থাকা ছোট বড় তালিবে ইলম ভাই সকল, আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সে বিষয়টি হলো গুনাহর অপকারিতা। মুসলিম বলতে সবারই কথা জানা উচিত যে বিষ যেমন শরীরের জন্য অন্তত ক্ষতিকর, তেমনি গুনাহ মানুষের শরীরের জন্য অন্তত ক্ষতিকর। তবে তাতে তারতম্য অবশ্যই রয়েছে। পৃথিবীতে যত অকল্যাণ ও ব্যাধি রয়েছে তার মধ্যে রয়েছে গুনাহ ও পাপাচার। এই গুনার কারণে আদম আলাইহিস সালামকে একদা জান্নাত থেকে বের করা হয়। এই গুনার কারণে ইবলিস শয়তান আল্লাহ তাআলার রহমত থেকে চিরতরে বঞ্চিত হয়। এই গুনার কারণেই নূহ আলাইহিস সালামের যুগে বিশ্বব্যাপী মহাপ্লাবন দেখা যায়, কিছু সংখ্যক ব্যক্তি ও বস্তু ছাড়া সব ধ্বংস হয়ে যায়। এই গুনার কারণেই ফিরাউন ও তার বংশধর লোহিত সাগরে ডুবে মারা যায়। এই গুনার কারণে শোয়েব আলাইহিস সালামের যুগে আকাশ থেকে আগুন বর্ষিত হয়। এই গুনার কারণে কারুন তার ঘর সম্পদ সহ ভূমিতে ধসে যায়। এই গুনার কারণে হুদ আলাইহিস সালামের যুগে ধ্বংসাত্মক বায়ু প্রবাহিত হয় এবং সবকিছু ধ্বংস হয়ে যায়। গুনার অপকারিতা সম্পর্কে আব্বাস ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত করেন, হে গুনাহগার, তুই গুনার নিশ্চিন্ত ভয়াবহ থেকে নিশ্চিন্ত হয় না এবং তার কঠিন ভয়াবহ আযাব থেকেও তুমি নিশ্চিন্ত হয় না। গুনার চাইতে এটাই মারাত্মক, এই যে তুমি গুনাহ করার সময় তোমার ডানে বামে লেখক ফেরেশতাদের তুমি লজ্জা পাচ্ছ না। তুমি গুনাহ করছো, এখনো হাসছো তুমি গুনাহ করে, অথচ তুমি জানো না যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমার সাথে কি করবেন। তুমি গুনাহ করার সময় বাতাস তোমার ঘরের দরজা খুলে ফেলবে, কেউ দেখে ফেলবে, তুমি ভয় পাচ্ছ, কিন্তু আল্লাহ তাআলা যিনি তোমাকে সর্বক্ষণ দেখছে তুমি সেটা ভয় পাচ্ছ না, তুমি গুনাহ করেই যাচ্ছ। হে গুনাহগার, আমি তোমাকে বলছি তুমি কান খুলে শুনে রাখো। তুমি কি জানো আইয়ুব আলাইহিস সালামের কি দোষ ছিল যার কারণে আল্লাহ তাআলা তাকে কঠিন রোগে আক্রান্ত করে? তার দোষ এতটুকুই ছিল যে এক মজলুম অর্থাৎ অত্যাচারিত ব্যক্তি তার কাছে জালিমের বিরুদ্ধে সহযোগিতা চেয়েছিল, কিন্তু তিনি করেননি, তাই আল্লাহ তাআলা তাকে উক্ত শাস্তি দেন। অনেকে মনে করে থাকেন যে গুনাহ করতেই থাকবো আর সকাল বিকাল সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি 100 বার পড়ে নিব, সকল গুনাহ মাফ হয়ে যাবে, অথবা একবার হজ করে নিব, সকল গুনাহ মাফ হয়ে যাবে। আমি তাদেরকে বলবো, আপনি শুধু আল্লাহ তাআলার রহমত এবং এ সংক্রান্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো দেখছেন। আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোরআন এবং হাদিসে শাস্তির কথা উল্লেখ করেননি? অথচ আপনি কেন শুধু রহমতের আশা করছেন? অনেকে মনে করে থাকেন যে মানুষ গুনাহ করতে বাধ্য, অথচ গুনাহ করা মানুষের দোষ কি? আমি তাদেরকে বলতে চাই, যদি মানুষ গুনাহ করতে বাধ্যই থাকতো তাহলে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বা হাদিসে গুনার শাস্তির কথা উল্লেখ করলেন? আল্লাহ তাআলা কি নাউযু বিল্লাহ এত বড় জালিম যে কোনো মানুষকে একটা কাজ করাবেন তারপর সেটার জন্য তাকে শাস্তিও দিবেন? দয়া করে আপনি একটু বাস্তবে পরীক্ষা করে দেখুন, যখন আপনার মনে কোনো গুনাহ করার এক ইচ্ছা জন্মায় তখন আপনি গুনাহ করার জন্য অতটুকু সামনের দিকে যাবেন না। তখন আপনি দেখবেন যে মনে হবে আপনাকে কেউ ধাক্কা দিয়ে সেই কাজটি করিয়ে নেয়। পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে যারা গুনাহ না করে শান্তিতে জীবনযাপন করছে, অথচ আপনি কেন গুনাহ করে আপনার জীবনটাকে ধ্বংস করছেন? আপনার জীবনটা আখিরাতে ধ্বংস এবং পরকালে এবং ইহকালে দুই জায়গায় আপনার জীবন ধ্বংস হয়ে গেল। অনেকে মনে করে থাকেন আমরা পীর ফকির ও বুজুর্গদের অনেক ভালোবাসি, তাদের ভালোবাসা আমাদেরকে বেড়া পার করিয়ে দিবে। আমি তাদেরকে বলতে চাই, সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি ভালোবাসতেন না সাহাবীরা? তারা কেন এই আশায় গুনাহ করতে থাকেননি? তাদেরকে কোনো বুদ্ধির অভাব ছিল? অনেকে মনে করে থাকেন আমার বংশধরে অনেক আলেম বুদ্ধিক রয়েছে, তারা আমাদেরকে জান্নাতে না নিয়ে যাবেন না। আমি তাদেরকে বলতে চাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের কি আত্মীয়স্বজনরা ছিল না? তারা কেন এই আশায় গুনাহ করতে থাকেননি? তাদের কি কোনো জ্ঞান বুদ্ধির অভাব ছিল? অথচ আপনি এখনো কেন গুনাহ করছেন?
এখনো সময় রয়েছে, আপনি গুনাহ থেকে মুখ ফিরিয়ে নিন। গুনাহ করতে করতে এমন এক সময় আসে যে গুনাহ করতে করতে মানুষ সেই জিনিসটাতে লিপ্ত হয়ে যায়, তখন সে গুনাহ থেকে আর বেরোতে পারে না, সে গুনাহ ছাড়া থাকতে পারে না। এমন সময় গুনাহ করতে করতে সে আল্লাহ তাআলার থেকে দূরে সরে যায়, মুমিন মুত্তাকিদের থেকে দূরে সরে যায়। সে এমন সময় হয় যে সে নিজেকে ভালো লাগে না, কিছু তাকে ভালো লাগে না গুনাহ ছাড়া। তার জীবন ধ্বংস হয়ে যায়, আখিরাত এবং ইহকাল দুই জায়গায় সে ধ্বংস হয়ে যায়। অথচ এখনো টাইম রয়েছে, আপনারা গুনাহ থেকে মুখ ফিরিয়ে নিন। আমাদের এখনো সময় রয়েছে, আমরা আজ থেকে গুনাহ করব না। এখনো আমাদের অনেক টাইম রয়েছে, আমরা এখনো গুনাহ থেকে মুখ ফিরাতে পারবো। অতএব আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে গুনাহ করা থেকে বাঁচার তৌফিক দান করো, সকলে বলুন আমিন। আল্লাহ তুমি আমাদেরকে ভালোভাবে নামাজ পড়ার তৌফিক দান করো, সকলে বলুন আমিন। আল্লাহ তুমি আমাদেরকে ভালোভাবে সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করো, সকলে বলুন আমিন। আল্লাহ তুমি আমাদেরকে সুস্থতা দান করো, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।